হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি আমাদের অপারেটিং সিস্টেমের পরের টপিক নিয়ে বা পরের ভিডিও নিয়ে। এখানে এই ভিডিওটাতে আমরা একটা কোয়েশ্চেন, মানে কিরকম টাইপের কোয়েশ্চেন আসতে পারে নেট বা গেটে, সেরকম একটা এক্সাম্পল সলভ করব। এই কোয়েশ্চেনটা এসেছিল ইউজিসি নেট 2018-এ। ঠিক আছে, চারটে অপশন দেওয়া হয়েছিল, এরকম ভাবে টেবিলটা দেওয়া হয়েছিল, তিনটে প্রসেস, অ্যারাইভাল টাইম, বার্স্ট টাইম দিয়ে দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যে তার গ্যান্ট চার্টটা বানাতে। চারটে অপশন দেওয়া ছিল, তার ভেতরে কোন গ্যান্ট চার্টটা আমাদের হবে সেইটা চুজ করতে বলা হয়েছিল। এখানে আমরা গ্যান্ট চার্টটা বানাবো। এর আগের অপশনটাই আমরা, মানে আগের ভিডিওতেই আমরা এসআরটিএফ দেখেছি, এখানেও কিন্তু এসআরটিএফই বলা হয়েছে। এসআরটিএফ প্রসেসে আমাকে গ্যান্ট চার্টটা বানাতে বলা হয়েছে। আচ্ছা, আমরা কি জানি? এসআরটিএফ হচ্ছে মোড হচ্ছে প্রিএম্পটিভ, মানে একটা চলতে চলতে আমি সেই প্রসেসটাকে প্রিএম্পট করে দিতে পারি যদি অন্য কোনো ছোট বার্স্ট টাইমের প্রসেস আমার কাছে আবার আসে বা সিপিইউর কাছে আসে। এই মোড হচ্ছে প্রিএম্পটিভ এবং আমাদের যেটা ক্রাইটেরিয়া সেটা হচ্ছে বার্স্ট টাইম, মানে ছোট বার্স্ট টাইম না বড় বার্স্ট টাইম সেই অনুযায়ী আমাদের ক্রাইটেরিয়াটা হবে। তাহলে আমরা একটু গ্যান্ট চার্টটা বানাই। প্রথমে আমরা কি জানি? সবসময় দেখতে হয় জিরোতে কে এসেছে। জিরোতে কে এসেছে? P1। যেহেতু এটা প্রিএম্পটিভ মোড, সেহেতু আমরা একটা একটা করে টাইম ইউনিট বা বার্স্ট টাইম আমরা অ্যালোকেট করব, কারণ আমাকে দেখতে হবে যে ওই টাইমে আরো কোনো প্রসেস এসছে কিনা। তাহলে P1 কে আমি কতক্ষণ দিলাম? 1 ইউনিট টাইম, মানে হয়ে গেল এখানে 1। ঠিক আছে, 1 এ আবার কে এসছে? P2, তার মানে P1 P2 দুজন রেডি হয়ে বসে আছে। তাহলে এবার আমি কাকে অ্যালোকেট করব? যার বার্স্ট টাইম কম। তাহলে কার বার্স্ট টাইম কম? P2 এর। তাহলে P2 কে দিয়ে দিই 2। এটা হয়ে গেল 3। 2 তে কে কে রেডি হয়ে বসে আছে? P1 P2 P3 তিনজনেই বসে আছে। কিন্তু এবার আমি কাকে অ্যালোকেট করব? P2 কেই করব। কেন? তার বার্স্ট টাইম সবচেয়ে কম। তাহলে P2। আর নতুন কোনো প্রসেস আসার নেই, তাহলে আমি কিন্তু P2 কে পুরোপুরি এক্সিকিউট করে দিতে পারি। 2 আর বাকি রয়েছে, সেই জন্য 3 + 2 5 করে দিলাম, করে আমি P2 কে 0 করে দিলাম। তার কারণ হচ্ছে নতুন করে তো কোনো প্রসেস আসার নেই, তিনজনেই এসে গেছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে P2 কমপ্লিট হয়ে গেল। কে কে পড়ে রইল? P1 আর P3। এবার আমাকে দেখতে হবে কার বার্স্ট টাইম সব থেকে কম। তাহলে কার বার্স্ট টাইম কম? P1 এর। তাহলে P1 কে অ্যালোকেট করে দিই। কত করে অ্যালোকেট করব? 1 1 করে করব? করতেই পারি, কিন্তু করার দরকার নেই। তার কারণ হচ্ছে তিনটে প্রসেস অলরেডি এসে গেছে আর নতুন করে কারোর আসার নেই। তাহলে আমি পুরোটা একবারে চালিয়ে দেবো। তার মানে 5 + 6 6 বাকি রয়েছে P1 এর। 5 + 6 11। P1 কেন দিচ্ছি? বার্স্ট টাইম কম, তাই জন্য। হয়ে গেল, তার মানে এটা হয়ে গেল 0। তাহলে কে পড়ে রইল? একমাত্র P3 পড়ে রইল। তাহলে P3 কত তার বার্স্ট টাইম? 8, তার মানে 11 + 8 19। এই হয়ে গেল আমার গ্যান্ট চার্ট। ঠিক আছে, এবার আমরা সহজেই কোনো একটা, মানে কোয়েশ্চেনে যদি চারটে অপশন থাকে তাহলে আমি যে কোনো একটাকে চুজ করে নিতে পারি। আচ্ছা, এখানে কোয়েশ্চেন কিন্তু শেষ, কিন্তু তাও আমরা এই বাকি জিনিসগুলোকে একটু বার করে নেব, তাহলে আমাদের একটু প্র্যাকটিসও হয়ে যাবে, একটু রিভাইজও হয়ে যাবে। কমপ্লিশন টাইম। কমপ্লিশন টাইম কি আছে? কোথায় একটা প্রসেস গিয়ে কমপ্লিট হয়েছে? P1 কোথায় কমপ্লিট হয়েছে? 11। P2 কোথায় কমপ্লিট হয়েছে? 5। আর P3 কোথায় কমপ্লিট হয়েছে? 19। আচ্ছা, টোটাল টার্নঅ্যারাউন্ড টাইম। টোটাল টার্নঅ্যারাউন্ড টাইম কি? কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। তাহলে 11 - 0 0, 5 - 1 4, 19 - 2 17। ওয়েটিং টাইম। ওয়েটিং টাইম মানে কি? টোটাল টার্নঅ্যারাউন্ড টাইম মাইনাস বার্স্ট টাইম। টোটাল টার্নঅ্যারাউন্ড টাইম মাইনাস বার্স্ট টাইম। সরি, এখানে কিছু কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। হ্যাঁ,
এখানে একটা জিনিস ভুল হয়েছে, সেটা হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম কি ছিল, কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। তাহলে ফার্স্ট এটাই কি ছিল, 11 মাইনাস 0 11। ঠিক আছে, আচ্ছা তাহলে ওয়েটিং টাইম কি হচ্ছে, টোটাল টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বার্স্ট টাইম। তার মানে 11 মাইনাস 7 হবে, প্রথমে যেটা শুরু ছিল 11 মাইনাস 7 4, 4 মাইনাস 4 0, 17 মাইনাস 8 মানে হচ্ছে 9। এই হয়ে গেল আমার ওয়েটিং টাইম। নেক্সট হচ্ছে রেসপন্স টাইম। রেসপন্স টাইম মানে কি, কখন একটা প্রসেস সিপিইউ কে প্রথম পেয়েছে মাইনাস তার অ্যারাইভাল টাইম। কখন প্রথম পেয়েছে P1 কে 0 তে, অ্যারাইভাল টাইম 0, তাহলে 0। P2 কে কখন প্রথম পেয়েছে 1 এ, তাহলে অ্যারাইভাল টাইম কত 1, 1 মাইনাস 1 0। P3 কে কখন পেয়েছে 11 এ, আর অ্যারাইভাল টাইম কত 2, তার মানে 11 মাইনাস 2 9। এই হয়ে গেল আমাদের রেসপন্স টাইম। আশা করি আমরা বুঝতে পেরেছি। চলে যাব আমাদের পরের টপিক।